নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ইমাম আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানী রহমাতুল্লাহি আলাইহি এর কিতাব সিরাতুল আউলিয়া, তাকওয়া সংরক্ষণে সচেতনতা। পূর্বসূরিগণ নিজেদের তাকওয়া পরহেজগারির পুঙ্খানুপুঙ্খ হিসাব নিকাশ যাচাই বাছাই করতে থাকতেন। মুত্তাকি পরহেজগার হওয়ার দাবি তারা করতেন না, কারণ আল্লাহ পাক মানুষের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কর্মসমূহেরও হিসাব রাখছেন। এ আদর্শ আজ লয়প্রাপ্ত। সবাই মুত্তাকি হবার দাবি হাঁকছে, কিন্তু নিজের জীবনের প্রতি তাকিয়ে দেখছে না। সকাল সন্ধ্যায় কিছু জিকির করা কি মুত্তাকি হবার জন্য যথেষ্ট ভাবছে, অথচ কথা, কর্ম, খাদ্য, পোশাক, পরিচ্ছদ ইত্যাদির ব্যাপারে একদম লাগাম ছাড়া। এদের অবস্থা ক্ষুধার্ত কুম্ভীরের মতো, এদের পাগড়ি ও পাগড়ির ঝুল ফকির দরবেশের মতো, কিন্তু কার্যকলাপ হলো ফাসেক মুনাফিকের মতো। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না যতক্ষণ তুমি যা তোমাকে দুনিয়াতে আখেরাতে নিন্দিত ও অপমানিত করে এরূপ কার্যকলাপ সমূহ পরিহার না করবে। একদা কেউ তাকে প্রশ্ন করল, মানুষ তাকওয়ার সর্বোচ্চ শিখরে কখন আরোহণ করে? বললেন, যখন নিজের সকল ধারণার স্বর্গ, কল্পনার ভুবন মাচার উপর তুলে রেখে বাজারময় নিঃসংকোচে ঘুরে আসতে সক্ষম হয়। তিনি বলেন, দিনভর রোজা রাখা, রাতভর নামাজ ও বন্দিগি করা, এর পাশাপাশি সত্য, মিথ্যা, ন্যায়, অন্যায়ের বিচার বিবেচনা ছাড়াই যাবতীয় কার্যাবলী সম্পাদন করা, এটা তাকওয়া কিছুতেই নয়। তাকওয়ার হাকিকত হচ্ছে যাবতীয় হারাম কার্যাদি বর্জন করা, অবশ্য করণীয় সমূহ পালন করা, যেমন ফরজ, ওয়াজিব ও সুন্নতে মুআক্কাদা। কেউ যদি আরও অগ্রসর হয়, আরও সাবধানতা সচেতনতা অবলম্বন করে, তবে তো সোনায় সোহাগা, নূরুন আলা নূর, হেদায়েত বিধৌত আলোকোজ্জ্বল এক জিন্দিগি। তিনি আরও বলেন, মুত্তাকির আলামত হলো হজ যাত্রীর মতো এহরামের লাগাম যুক্ত মুখে কথা বলা। পরন্তু মুত্তাকিকে শরীয়তের আলেম বা জ্ঞান সম্পন্ন হতে হবে, নতুবা মূর্খতার দরুন নিজের অজান্তেই সে তাকওয়ার সীমা লঙ্ঘন করে বসবে। একটি লোক ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করল যে, কোন শহরে বাসস্থান নির্মাণ করা আমার জন্য উত্তম? বললেন, যে শহরের সাথে তোমার আত্মীয়তার বন্ধন বলতে কিছুই নেই, তাই তোমার জন্য সেই শহরটি হবে উত্তম শহর, যেটি তোমাকে তাকওয়ার পথে উদ্গ্রীব করে তুলবে। অর্থাৎ দেখা উচিত যে কোথায় তোমার তাকওয়ার হেফাজত ও উন্নতি হবে। সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি কেউ প্রকৃত অর্থে মুত্তাকি হয়ে যায়, তবে আনন্দময়, নিশ্চিন্ত, নিরাপদ জীবন কোথাও সে যাপন করতে পারবে না। গাফেলের মতো ঘুমও থাকবে না। অর্থাৎ সর্বদা আল্লাহকে রাজি খুশি রাখার এবং আল্লাহর সন্তুষ্টির পথ হতে বাঁচার, অসন্তুষ্টির পথ হতে বাঁচার চিন্তা ফিকির তখন লেগেই থাকবে। হে বন্ধু, নিজের উপর দৃষ্টি ঘুরিয়ে দেখো, তুমি কি তাদের মতো তাকওয়া অর্জন করতে পেরেছ? তাদের মতো আল্লাহকে ভয় করেছ, কিংবা তাদের চেয়ে কম? তবু তাদের নিকটবর্তী বা তাদেরই পশ্চাৎগামী? তোমার উত্তর যদি না হয়, তবে ইস্তেগফার করো, ক্ষমার ভিক্ষা মাগো। রহমত, ইবাদত ও আনুগত্যের তৌফিক লাভের ফলে অধিক ক্ষুধাভীতি। আল্লাহ তাআলা তার ওলিদের প্রতি যত বেশি রহমত বর্ষণ ও সান্নিধ্য দান করেন, তারা তত বেশি আল্লাহকে ভয় করতে থাকেন। যেমন দেখা যায় দুনিয়ার রাজা, বাদশাহ ও তাদের উজির নাজিরদের ক্ষেত্রে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন,
আমরা সেই মানব মণ্ডলীর দর্শন লাভে ধন্য হয়েছি যারা আল্লাহ কর্তৃক যত বেশি নিয়ামত ও ইজ্জত প্রাপ্ত হয়েছেন ততই তারা আল্লাহকে ভয় করেছেন। হাম্মাদ বিন জায়েদ রহমতুল্লাহ আলাই সর্বদা নিতম্ব তলে পিড়ে ইত্যাদি স্থাপন ব্যতীত শুধু দু পায়ে ভর করে বসতেন। এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, আরামে বসা তাদেরই সাজে মহাশক্তিধর আল্লাহর আযাবের কোনো ভয় আশঙ্কা যাদের নেই। আমি তো সর্বদা এই ভয়ে কাঁপি যে কখন জানি আসমান থেকে অগ্নি বর্ষিত হয় আর আমাকে জ্বালিয়ে খতম করে দেয়। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই একবার আল্লাহ পাকের ডরে এত বেশি বিচলিত হলেন যে তখন তার রক্ত প্রস্রাব হতে লাগলো। কোনো ইহুদি ডাক্তারকে ডাকা হলো। ডাক্তার তার হার্ট পাকস্থলী পরীক্ষা নিরীক্ষা করার পর বলতে লাগলো, উফ, সত্তা বিদাতিরায় তার জুঁই নেই। অতপর অশ্রু সজল নয়নে বলতে লাগলো, ইস, আল্লাহর ভয় এই হৃদয়টাকে খান খান করে ফেলেছে, এখন আর তার কোনো চিকিৎসা নেই। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমাকে বেহেশত দুজখের মাঝখানে দণ্ডায়মান করে ইখতিয়ার দেয়া হয় যে হয়তো অগ্নিতে জ্বলে খাক হয়ে যাও অথবা অপেক্ষা করো, দেখো তোমার ঠিকানা কোথায় নির্ধারিত হয়, তাহলে অগ্নিদগ্ধ হয়ে খাক হয়ে যাওয়াই আমি পছন্দ করব। আতা সুলামি রহমতুল্লাহ আলাই আল্লাহ পাকের খৌফ প্রভাবিত হয়ে 40 বছর যাবৎ শয্যাশায়ী ছিলেন। পরিচর্যা ও খোঁজ খবরের জন্য লোকজনের আগমন ছিল অবিরত। জনৈক বুজুর্গ এ সংবাদ প্রাপ্ত হয়ে বলে উঠলেন, আল্লাহর কসম, 40 বছর তো অতি তুচ্ছ কথা। মানুষ যদি তার মাথার কেশের সমসংখ্যক বৎসর কালও এবাদতে লিপ্ত থাকে তবু তা তার একটিমাত্র গুনাহের তুলনায় অতি নগণ্য। উক্ত আতা রহমতুল্লাহ আলাই রাত্রে বারংবার গায়ে হাতড়িয়ে দেখতেন যে কোনো অঙ্গকে বিকৃত করে দেয়া হলো নাকি। হযরত সারি সিক্তি রহমতুল্লাহ আলাই, বিশ্বহাফি রহমতুল্লাহ আলাই এর মতো মহান বুজুর্গদ্বয়ও রাত্রে শরীর হাতড়িয়ে দেখতেন। আবু সুলাইমান দারানি রহমতুল্লাহ আলাই হযরত ফুজাইলের পুত্র আলী মৃত্যুকাল পর্যন্ত কখনো সূরায়ে আল কারিআহ শ্রবণে সক্ষম হননি। ঘটনাক্রমে একদিন তা শুনে ফেলেছিলেন, বাস একাধারে 3 দিন 3 রাত পর্যন্ত অজ্ঞান হয়ে পড়েছিলেন। হে বন্ধু, খেয়াল করো, শিও বুজুর্গানে দ্বীনের অনুসরণ করো। কিয়ামতের স্মরণে আতঙ্কিত থাকা, পাপের ধারে কাছেও না যাওয়া, হাসর দিনের বিচারপতির সম্মুখে দণ্ডায়মান হবার আগেই হিসাব নিকাশ করা। আমাদের পূর্ববর্তী বুজুর্গানে দ্বীন নিজের মধ্যে নেক আমলের কমতি লক্ষ্য করে নিজের ধ্বংস অনিবার্য বলে ধারণা করতেন। গুনাহ তো দূরের কথা, গুনাহের ধারে কাছেও তারা যেতেন না। তারা বলতেন, গুনাহে লিপ্ত থেকে আল্লাহ পাকের ক্ষমার আশাবাদী হয়ে বসে থাকা অর্থহীন ও বিপজ্জনক। তারা বরং সর্বক্ষণ অন্তরে এই চিন্তা জাগরুক রাখতেন যে আল্লাহ পাক বিন্দু বিসর্গের জন্য পাকড়াও করবেন, তিলে তিলে হিসাব নিবেন। সদা জাগ্রত এই চিন্তার ফলে কিয়ামত দিবসে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়ার ভয়ে কম্পমান থাকতেন। কারণ যে ব্যক্তি দুনিয়ার জীবনে নিজের হিসাব কিতাব করে না, তাকে ওই রোজ হাসরের বিচারপতির দরবারে হিসাব দানের জন্য দীর্ঘ সময় ধরে দণ্ডায়মান থাকতে হবে। আমরা আল্লাহর মেহেরবানির ভিখারি, তার কাছে করুণার আবেদন জানাই। সৈয়দ আলী খাওয়াস রহমতুল্লাহ আলাই বলেন, কোনো ফকির দরবেশ ততক্ষণ পর্যন্ত পূর্ণতা অর্জন করতে পারে না যতক্ষণ সে কিয়ামতের দুঃখ বেদনার ঘটনাবলী দিবারাত চোখের সম্মুখে হাজির না রাখে, যাতে এখান থেকেই সেদিনের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারে। তিনি বারবার বলতেন, যে ব্যক্তি নিরাপদ কবর জীবনের আকাঙ্ক্ষা পোষণ করে
সে যেন সঙ্গোপনে এমন কোনো কর্ম না করে যার দরুন তাকে আখেরাতে অপদস্থ হতে হবে। যার অন্তর যতক্ষণ পর্যন্ত নাপাক থাকবে ততক্ষণ পর্যন্ত ভীতি ও আতঙ্ক তার জন্য অবধারিত। এমনকি কবর হতেও সে সন্ত্রস্ত আতঙ্কগ্রস্ত হয়ে উত্থিত হবে। এই জন্যই হজরত লুকমান আলাইহিস সালাম তার পুত্রকে উপদেশ দিতেন যে, হে বৎস, তুমি যে হালে ঘুমাবে সে হালেই তোমার মৃত্যু হবে, এবং যে হালে তুমি জাগবে মরণোত্তরকালে সেই হালেই তুমি উত্থিত হবে। অতএব সৎ কাজ ও নেক আমল করতে থাকো, যেন দুলহানের মতো ঘুমাতে পারো, আবার দুলহানের মতোই উঠতে পারো। আর অন্যায় ও পাপাচার থেকে বিরত থাকো, যাতে তোমাকে সেই অপরাধী আসামির মতো ভীত বিহবল হয়ে জাগতে না হয়, বাদশা যাকে হত্যা করার জন্য খুঁজে বেড়াচ্ছেন। হযরত কাবে আহবার রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি সৃষ্টির সঙ্গে লজ্জা শরমবশত রুদ্ধ দ্বারে পাপ সংঘটিত করল আর তার স্রষ্টা আল্লাহর সঙ্গে শরম সম্ভ্রম করল না, আল্লাহ পাক তার শক্ত হিসাব নিবেন, তাকে জ্বলন্ত অগ্নিদগ্ধ করবেন, গোস্বান্বিত হয়ে তার উপর ক্রোধান্বিত দৃষ্টি পতিত করবেন এবং বলবেন, হে ফেরেশতারা, ওকে গ্রেফতার করো। বাস সঙ্গে সঙ্গে 100 বা সহস্রাধিক ফেরেশতা গ্রেফতার করার জন্য তার দিকে দৌড়ে ছুটবেন এবং তাকে বক্ষমুখী করে মাটির উপর দিয়ে হেঁচড়াতে হেঁচড়াতে নিয়ে চলবেন। বর্ণিত আছে, পাপিষ্ঠটি এমনিভাবে ফেরেশতাদের হাতে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। হে আদম সন্তান, তুমি মনে করো যে তুমি নিজেই সেই ব্যক্তিটি, যেন তুমি সে আযাবে গ্রেফতার হবে। এরূপ মন মানসিকতা গঠন করে নাও, যাতে নবী রাসূলগণ তোমার জন্য সুপারিশের দায়িত্ব গ্রহণ করেন। তাদেরকে তোমার সুপারিশকারী বানিয়ে নাও, সম্ভবত তাদের উসিলায় তুমি ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবে। আবু ইমরান জাউনি রহমতুল্লাহ আলাইহি বলেন, মানব সম্প্রদায় কিয়ামত দিবসে যে ভয়াবহ পরিণতির শিকার হবে তার দর্শনে জানোয়ারেরা বলতে শুরু করবে, সেই খোদার শুকর আদায় করি যিনি আমাদের মানুষ রূপে সৃষ্টি করেননি। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রহমতুল্লাহ আলাইহি বলেন, বনি ইসরাইল সম্প্রদায় হযরত ঈসা আলাইহিস সালাম এর নিকট নূহ পুত্র সামকে পুনর্জীবিত করার দরখাস্ত করেছিল। তিনি বললেন, আমাকে তার কবর দেখিয়ে দাও। লোকেরা তাকে সে কবর সন্নিকটে নিয়ে গেল। তিনি কবরের পার্শ্বে দাঁড়িয়ে আওয়াজ দিলেন, হে সাম, আমার আল্লাহর আদেশ উঠে দাঁড়াও। ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি বললেন, সাম তৎক্ষণাৎ জীবিত হয়ে দাঁড়িয়ে গেলেন। তার মাথার কেশ ও দাড়ি শুভ্র ছিল। ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, হে সাম, মৃত্যুকালে তোমার কেশদাম তো কৃষ্ণ বর্ণ ছিল। তিনি বললেন, জি হ্যাঁ, তবে এইমাত্র উঠে দাঁড়াও আওয়াজ শুনে ধারণা করেছি যে কিয়ামত বুঝি সংঘটিত হয়ে গিয়েছে। কিয়ামতের আতঙ্কে মুহূর্তকালের মধ্যে আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। আল্লাহ। ঈসা আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করলেন, তোমার মৃত্যুকাল মোট কতদিন হলো? বললেন, 5000 বছর। কিন্তু মৃত্যুকালে রূহ বের হবার যাতনা আমি আজও ভুলিনি। হযরত ঈসা আলাইহিস সালাম এর সম্মুখে যখনই কিয়ামত সম্পর্কিত কোনো আলোচনা হতো, তিনি সন্তানহারা মায়ের মতো চিৎকার করে কাঁদতেন আর বলতেন, কিয়ামত সম্পর্কিত আলোচনার পর নীরব নিঃসাড় হয়ে বসে থাকা মরিয়ম পুত্রের জন্য বেমানান, অসমীচীন। হে বন্ধু, হৃদয়ঙ্গম করো, স্মরণ রাখো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। है यहाँ से तुझको जाना एक दिन, है यहाँ से तुझको जाना एक दिन, मुँह खुदा को है दिखाना एक दिन।
एक दिन मरना है आखिर मौत है, कर ले जो करना है आखिर मौत है। ये तेरी गफलत है बेअक्ली बड़ी, ये तेरी गफलत है बेअक्ली बड़ी, मुस्कुराती है क़ज़ा सर पे खड़ी। मौत को पेशे नज़र रख हर घड़ी, पेश आने को है ये मंजिल कड़ी। এই পৃথিবী থেকে সকলের যাওয়া লাগবে, আল্লাহ পাকের সামনে দাঁড়ানো লাগবে, জীবনের বিস্তারিত হিসাব দেওয়া লাগবে। সেদিন কেউ বলে উঠবে মা লিহাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার আমলনামার কি হলো, ছোট বড় হাসি রসিকতার সব কিছুই এখানে রেকর্ড করে নিয়ে আসলো। মা লিহাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। ছোট বড় সব লিখতে হয়, এখানে তো সবই লিখিত আছে। আল্লাহ মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে শব্দে আমরা উচ্চারণ করি, মুখ থেকে বের হয়, ফেরেশতা সেটা লেখেন। যে কর্মই আমরা করি, ফেরেশতা সেটাও লেখেন। যেই ভাবনা আমরা ভাবি, সেটা রব্বুল আলামিন দেখেন এবং জানেন। এই পবিত্র রমজান, আল্লাহ আমাদেরকে পবিত্র বানানোর জন্যই 30 দিন ব্যাপী, এত লম্বা মাস ব্যাপী এক রমজান দিলেন। আরশ বহনকারী ফেরেশতাদেরকে রোজাদারের দোয়ার সাথে সাথে আমিন আমিন বলার জন্য আদেশ জারি করলেন। নফলকে তিনি ফরজের মর্তবা দিলেন, এক ফরজকে তিনি রমজানের বাহিরে 70 ফরজের মর্তবা দিলেন। পাটে পাটে ভাগ করলেন, রমজানে সবে কদর দিলেন, দিনে রোজা দিলেন, রাতে কিয়ামুল লাইল তারাবি দিলেন। আমাদেরকে ক্ষমা করার জন্য অনেক ব্যবস্থা করলেন। 24 ঘন্টায় দোয়া কবুল হয়, আবার বললেন ভোর রাতে আরো বেশি কবুল হয়, তাহাজ্জুদে বেশি কবুল হয়, ইফতারের আগে কবুল হয়, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। তিনি সব কিছু আমাদের গোপন কথা তিনি বলেও দিলেন। আমার ভাই, এত বড় দাতা যিনি কেবলই দিতে চান, বরং মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাই, কেউ তার থেকে না নিলে, না চাইলে যিনি অসন্তুষ্ট হন, যে আমার থেকে তুই নিলি না, আমি এত দিতে চাইলাম, একটু হাত পেতে নিতেও পারলি না, আমার কাছে এক ফোঁটা চাইলে আমি এক সাগর দেই, আমার থেকেও নিতে পারলি না। সে মহান আল্লাহ দেওয়ার জন্য দরবার খুলে বসছেন। আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করেন। যার জীবনের, দুনিয়ার, আখেরাতের, সুস্থতার, ধন দৌলতের, এলেমের, আমলের, তাকওয়ার, আল্লাহ পাকের মহব্বতের, নিজের পরিবার পরিজন, মা বাবা, মুরব্বীদের, ওস্তাদদের, উম্মতে মুসলিমার, মুসলিম দেশগুলোর, আমাদের প্রিয় মাতৃভূমির জন্য, আমরা ওলামায়ে উম্মতের জন্য, আকাবির হাজরাত যারা বিশ্বব্যাপী জীবিত আছেন, পৃথিবীর আনাচে কানাচে যারা দ্বীনের খেদমত করছেন, আমরা সকলের জন্য মন ভরে দোয়া একবার করব না, বারবার করব, করতেই থাকবো ইনশাআল্লাহ। দারুল উলুম দেওবন্দের হযরত মাওলানা মুনির উদ্দিন নকশবন্দি নাজেমে দারুল ইকামা ছিলেন। তিনি সাউথ আফ্রিকা গেলেন। তিনি বলেন, আমাকে আমাদের দেওবন্দের এক তালেবে ইলম দাওয়াত দিয়ে নিলেন। গেলে সেখানে ছোট্ট ছোট্ট সে কালো রঙের শিশুরা আমাকে আরবিতে ছন্দ শোনাইল। তা আমি আমার ছাত্রকে বললাম, তুমি এখানে কিভাবে আসলা? সে তালেবে ইলম বলে, আমি দাওরে হাদিসের ফারাগাতের পর আল্লাহ পাকের কাছে খুব দোয়া চাইতে থাকলাম, আল্লাহ আমি দ্বীনের খেদমত কোথায় করব? আল্লাহ আমার দিলে ঢালছেন এই অঞ্চলের কথা, যে এখানে দ্বীনের খেদমত করা দরকার। আমি আসছি, এসে দেখি সব খ্রিস্টান। আল্লাহর উপর ভরসা করে আমি তাদেরকে পড়াইতে আরম্ভ করলাম। আপনার সামনে আসা এই শিশুগুলোর সবাই খ্রিস্টান ছিল। খ্রিস্টান অবস্থায় আমি তাদেরকে পড়ানো আরম্ভ করলে 5 পারা 10 পারা এখন অনেকের হিফজ হয়ে গেছে। তাদের চাল চলন আচরণ দেখে অনেকের মা বাবা মুসলমান হয়ে গেছে, অনেকগুলোর মা বাবা এখনো মুসলমান হয় নাই। কিন্তু আমাদের পড়াশোনা ভালো লাগে, পরিবেশ আদব শিষ্টাচার ভালো লাগে, এজন্য আমার কাছে এটা দিয়ে রাখছে। দোয়া চাই আল্লাহ যেন বাকিগুলোরও কবুল করেন। সে ছোট্ট শিশুদের পড়াশোনা, আমল আখলাক দেখে খ্রিস্টান মুসলিম যদি দিনওয়ালা, ইসলামওয়ালা হতে পারে,
আমার ভাইয়েরা, তালেব এলেমরা, মাদ্রাসায় যারা আমরা আছি, পড়ি, আমাদের জীবন, আমাদের আচার আচরণ, আমাদের ভাষা, আমাদের আদব, আমাদের শিষ্টাচার, আমাদের হালাল হারাম, আমাদের পর্দা পশিদা, এটা দেখে আমাদের মুসলমান মা বাবা তারা যদি দিনদার হন, এটা আমাদের জীবনের জন্য অনেক বড় সফলতা। আমাদের পরিবার পরিজন যদি হন যে হ্যাঁ, এই ছোট্ট শিশুকে দেখে, ছাত্রকে দেখে তার পরিবার আল্লাহওয়ালা হয়ে গেছে। আমাদের এক দোস্ত বেচারা মাদ্রাসায় পড়ছে, কিভাবে আলিম হইছে, দিনের দিকে আসছেন কিভাবে। শাপলা চত্বরের হামলার দিন সে কোনো এক বাসায় আশ্রয় নিছে। যেই বাসায় আশ্রয় নিল, আশ্রয়দাতারা তারা পর্দা করে, দিনওয়ালা। ওই যে এমন এক জায়গায় গেলাম, এরা আমাকে সেবা করে, খেদমত করে, কিন্তু পর্দা করে, তাদের চাল চলন কেমন। ওই কয়েকদিন সেখানে আশ্রয়ে থাকা ওই ঘরের পরিবেশ দেখে একজন জেনারেল শিক্ষিত লোক সে দিনদার হয়ে গেছে। এবং আমাদের এই ভারত উপমহাদেশের, বিশেষ করে বাংলার অঞ্চলে ইসলাম আসছে আরব ব্যবসায়ীদের মাধ্যমে। কিভাবে আসতেন ব্যবসা করতে, তাদের চাল চলন, ভাষা, পোশাক আশাক, সততা, দিনদারি, আমানতদারি, সব কিছু দেখে এই অঞ্চলের মুসলমানরা প্রভাবিত হইল। এত সুন্দর চরিত্র, এত সুন্দর আখলাক, এত সুন্দর লেনদেন, আমরা তাদের ধর্মেই চলে যাই, আমরা মুসলমান হয়ে যাই। এই তো ধীরে ধীরে মুসলমান হওয়া আরম্ভ। এজন্য ওলামাই কেরাম তাদেরকে নায়েবে রসুল বলা হয়। রসুলগণ পৃথিবীতে আসেন এই জগৎবাসীকে, পথ ভোলা মানুষদেরকে পথ দেখায় জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নামীদেরকে জান্নাতি বানানোর জন্য। নায়েবে রসুল একই কাজ করবে। বনকে দিওয়ানা করেঙ্গে খলকো দিওয়ানা হাম, বরসারে মিম্বর সুনায়েঙ্গে তেরা আফসানা হাম। নিজে মানুষ হব, নিজে আল্লাহর প্রেম ভালোবাসাওয়ালা হব, জগৎবাসীকে আল্লাহর প্রেম ভালোবাসা শিখাবো। এটাই তালেবে এলেমের জীবনের লক্ষ্য হওয়া চাই। মুখস্থ কথা আল্লাহর জন্য পড়ি, কেন আল্লাহর জন্য পড়ে, মাকসাদ কি, জীবনের টার্গেট কি, সেটা যদি স্থির না থাকে, তখন খুবই অল্প লক্ষ্য নিয়ে যখন পড়ে, হাফেজ হওয়াই মাকসাদ, হাফেজ হয়ে গেছে, মৌলানা হওয়া মাকসাদ, মৌলানা সাহেব হয়ে গেছে, তো খুবই শর্টকাট। মাদ্রাসায় পড়া মাকসাদ, মাদ্রাসায় তো পড়ি, এগুলো খুবই ছোট্ট কথা, নিচু কথা। বরং আল্লাহর প্রিয় পাত্র হওয়া, নিজে আল্লাহর আপন হওয়ার পথ জানা, চলা, এবং জগৎবাসীকে সেই পথে চালানোর চেষ্টা করা। আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।